আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত অডিয়েন্স, আপনাদের সকলকে স্বাগত করছি ভয়েস অফ লাইফ বিডির পক্ষ থেকে। আজকে আপনাদের সামনে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন আল আহনাফ রিসার্চ কাউন্সিল বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান এবং স্পিকার ভয়েস অফ লাইফ বিডি মোহাম্মদ সানাউল্লাহ নূরি মাহমুদি সাহেব। হযরত, আপনাকে আমরা স্বাগত করছি আমাদের স্টুডিওর পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। যারা আমাদের আজকের লাইভটি দেখছেন সকলকে মোবারকবাদ পেশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদেরকে এসে ধন্য করার জন্যে। শাইখ, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন আমরা ছড়ে দিব, যেগুলোর উত্তর আমরা জানতে চাইবো ইনশাআল্লাহ। তো আজকে এই বিষয়টি যেটা হচ্ছে, আমরা নিশ্চয়ই অবগত আছি, আপনিও অবগত আছেন, বাউল কেন্দ্রিক যে বিষয়টা। বাউল কেন মুসলমানের শ্রদ্ধাবরণে আছে, অর্থাৎ বাউলরা কেন মুসলমানের লেবাস নিয়ে, তারা কেন মুসলমানের লেবাস নিয়ে? আমরা যেটা জানি, তাদের ধর্মের আলাদা থিওরি আছে, আলাদা ওদের ধর্মতত্ত্ব আছে, তারপরে আমরা ওদেরকে মুসলমান হিসেবে জানি এবং তারাও অনেক ক্ষেত্রে বলে আমরা মুসলমান, কিন্তু আমরা বাউলের অনুসারী। এখন এই বিষয় নিয়ে আপনার কাছে কিছু প্রশ্ন করব। তার আগে জানিয়ে রাখি প্রশ্নগুলো আপনাকে। বাউল বিষয়ে কেন মিডিয়া চুপচাপ, যেখানে স্পষ্ট আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি এবং স্পষ্ট সে আল্লাহ বিরোধী কথা বলেছে, সৃষ্টিকর্তার বিরুদ্ধে কথা বলেছে, ওই ক্ষেত্রে মিডিয়াগুলো কেন তার পক্ষ হয়ে কথা বলছে? রাজনৈতিক ব্যক্তিরা কেন তার পক্ষ হয়ে কথা বলছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মোহতারাম আলামিন সাকি হাফিজাহুল্লাহ তাআলা। আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার অডিয়েন্স দিগকে আমরা মোবারকবাদ পেশ করছি। আপনাকে বুঝে নিতে হবে, যদি মিডিয়া এবং বৈশ্বিক নেতৃবৃন্দ যে ব্যক্তির শরণাপন্ন হয়, যে ব্যক্তির পাশে দাঁড়ায় এবং তার পক্ষে স্লোগান দেয়, বুঝতে হবে তারা তাদের দোসর। বাউল মুসলিমদের শ্রদ্ধা আবরণে কেন, আপনি প্রশ্ন করেছেন। জি জি জি, আমার প্রশ্ন এটা ছিল। ইহুদি এবং খ্রিস্টান নাছাড়া মুসলিমদের ঐক্য, ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুন যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, বিশেষ করে বাংলাদেশে যাতে ওলামায়ে কেরাম ইসলাম রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসতে না পারে, এই শক্তিকে ভ্যানিশ করে দেওয়ার জন্য, এই শক্তিকে নড়বড় করে দেওয়ার জন্য দল উপদল নানাভাবে বিভ্রান্ত ছড়িয়ে তথ্য সন্ত্রাসের মাধ্যমে, অর্থকড়ির মাধ্যমে এগুলো তারা করে থাকে। এর প্রত্যেকটা ফেরকার মধ্যে এই বাউল একটি ফেরকা, যেই বাউলদের সাথে আসলে বেশিরভাগই হিন্দু ধর্ম এবং বিভিন্ন খারাপ ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলো আমরা দেখেছি। আর এই বাউল ধর্মটা মূলে যৌনচার, গাঁজা, আফিল, ইয়াবা এই ধরনের কার্যকলাপে তারা জড়িত। আপনি দেখেছেন ওপেনলি। গতকালকে কিন্তু হাসিনা সরকার, একজন শিল্পী অনেক পুরাতন, সে কিন্তু মুখ খুলেছে। আপনি দেখেছেন ওই জিনিসটা? দেখেছি একজন। হ্যাঁ, তাহলে সে কি বলেছে? যে বাউলদের মধ্যে এমন একটি সিস্টেম চলে আসছে, যে কোনো মেয়ে লোক যাবে, বাউলদের গুরু যারা থাকেন উচ্চ পর্যায়ের, তারা এই মেয়েদেরকে যৌনচার করে, ধর্ষণ করে এবং তারা তাদেরকে ইউজ করে। এবং আমরা মঞ্চে নেয়ার আগে ওনাদের বিছানায় যেতে হয়, যেটা স্পষ্ট উনি বলেছেন। আজকে আরেকটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যে এই যৌনচারের বিষয়ে। তো এখন এই কারণে মুসলিমরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এজন্য মিডিয়া কখনো মুসলিমদের পক্ষ অবলম্বন করবে না, সেই বাউলদের পক্ষই অবলম্বন করবে। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই চমৎকারভাবে আপনি উত্তরটা দিয়েছেন। আমরা আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে। আচ্ছা, এই যে বাউলের উপর হামলা হলো, বা আবুল সরকার, জি, আবুল সরকার সহ উপস্থিত ওই যে প্রোগ্রামে যারা যারা ছিল আমরা দেখেছি, ইভেন কি মারতে মারতে পুকুরে পর্যন্ত তারা ইয়ে করেছিল। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ওদের উপর কি এইভাবে হামলা করাটা উচিত হয়েছে নাকি? আসলে কোনো মুসলিম এই বাউলদের উপরে হামলা করেনি, বা বাউলরা আল্লাহর বিরুদ্ধে গেছেন
বা কোরআন সুন্নাহ বিরোধী কথা বলেছেন, এই কারণে কিন্তু বাউলদের উপরে আক্রমণ হয়নি। আচ্ছা, এটা মিডিয়া অতিরঞ্জিত করে মুসলিমদের উপরে চাপিয়ে দিয়েছে। মূলত এখানে কাহিনীটা হয়েছে কি জানেন? জি, কাহিনীটা হয়েছে বাউলদের মধ্যে কয়েকজন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলেছে। আচ্ছা, ওখানে কিছু যুবক উত্তেজিত হয়ে তাদের উপরে হামলা করেছে, আর কিছু মিডিয়া এটাকে অতিরঞ্জিত করে মুসলিমদের বিরুদ্ধে কি করছে, নিউজ প্রচার আমরা প্রসার নিউজে দেখেছি করছে। তাওহীদি জনতার ব্যানারে নাকি এই হামলাটা হয়েছে। না, এটা কখনো না, এটা একটা ভুল তথ্য। যেমন ইভেন আজকের কথা ধরেন, হেফাজতে ইসলামের মিটিংয়ে মিডিয়া আপনার কি মিডিয়া প্রচার করতেছে যে একজন বাউলকে বাউল সন্দেহে কি করছে, তাকে আক্রমণ মারধর করছে। করেছে। আসলে না, ঘটনা হচ্ছে ওই লোকটা মোবাইল চুরি করছে। মোবাইল চুরি করার কারণে তাকে পিটাইছে, কিন্তু মিডিয়া প্রচার করতেছে কি এটা বাউলের উপর হামলা করেছে হেফাজতে ইসলাম, তৌহিদি জনতা, মুসলমানরা বাউল বাংলাদেশে রাখবে না, যেখানে পাবে ওখানে পিটাবে, ওই বাউলদেরকে হামলা করছে। আসলে তথ্যটা এমন নয়, তথ্যটা হলো মোবাইল চোরকে পিটাইছে, বাউলরে পিটাই নাই। অতএব এই তথ্য উপতথ্যগুলো মুসলিমদের বিপক্ষে একটা তথ্য সন্ত্রাস। তথ্য সন্ত্রাসের শিকার। জি, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। শেষ একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। বাউলদের যে একটা থিওরি, যে বাউল তাদের গুরুজন যারা আছেন ওনাদেরকে ওনারা সিজদা করেন, মানে তাজিমে সিজদা বলে আর কি ওনারা। এই বিষয়টা আপনি একটু যদি ক্লিয়ার করতেন কতটুকু। আসলে ইসলামে তাজিমি সেজদা বা আল্লাহর জন্য খাস সেজদা বলতে কোনো কথা নেই। তাজিমি সেজদা যদি জায়েজ থাকতো, তাহলে দেখেন আল্লাহর পরে তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা, জি, জি, তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করতেন, তাহলে সেজদা করেন নাই। তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সেজদা করছেন, এই কারণে ওই শরীয়তে তখন ওইটা জায়েজ ছিল। আচ্ছা, আচ্ছা, পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসছেন, ওই সেজদাটা মুহাম্মদের শরীয়তে এটা জায়েজ রাখা হয় নাই। আচ্ছা, অতএব তারা যে তাজিমি সেজদা বলে, আল্লাহর জন্য খাস সেজদা আর মানুষের জন্য তাজিমি সেজদা, এটা ইসলামের ব্যাখ্যা নয়, এটা মন গড়া একটি মতবাদ। অতএব যারা যাহারা গুরু ভক্তির নামে বা বাউল শ্রদ্ধার নামে, ধর্মের নামে যে যাকে সেজদা করুক না কেন, যিনি সেজদা গ্রহণ করবেন উনিও কাফের, বেঈমান, আর যিনি সেজদা দিচ্ছেন ওনারও ঈমান চলে যাবে। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্যে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভয়েস অফ লাইফ বিডির স্পিকার জনাব সানাউল্লাহ নুরী মাহমুদী সাহেবকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য ভিডিওতে এসেছি। আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে আমাদের কমেন্টস বক্সে আপনারা জানাবেন। আমরা ইনশাআল্লাহ বর্তমান ইস্যুগুলো নিয়ে এবং চলমান ইস্যুগুলো নিয়ে, অথবা আপনাদের জানার যে প্রশ্নগুলো থাকে আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকবো দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ। সেই সাথে আপনাদের শুভকামনা জানাচ্ছি, এবং আমরা চাই এই সমস্ত সংঘাত বন্ধ হোক। বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই। এই সংঘাত আমরা চাই না, আমরা চাই সকলে মিলেমিশে থাকবো, সংঘাতবিহীন একটি বাংলাদেশ। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি ভয়েস অফ লাইফ বিডির আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।